ব্যাংকের পরিচালক নিয়োগের নীতিমালা কঠোর হচ্ছে বলে জানালেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীর স্কাটনে আয়োজিত এক আলোচনা সভায় গভর্নর বলেন, রাজস্ব আয় বাড়াতে পারলে আইএমএফ এর ঋণের দিকে তাকাতে হবে না বাংলাদেশকে। দুর্বল ব্যাংকগুলো পুরোপুরি ঘুরে দাঁড়াতে 5 থেকে 10 বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেন গভর্নর। অন্তর্বর্তী সরকার থাকতে থাকতেই কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন ফিরিয়ে আনা হবে বলেও আশ্বাস দেন গভর্নর। আইনের ফাঁক-ফোকরে কয়েকটি পরিবারকে ব্যাংক লুটের সুযোগ করে দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। এর দায় যেমন বিতর্কিত উদ্যোক্তাদের, তেমনি ব্যাংকারদেরও। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে ব্যাংকাররা দায় এড়াতে চাইলেও প্রতিবাদ করেন বর্তমানে একটি ব্যাংকের দায়িত্বে থাকা ইসলামী ব্যাংকের সাবেক এমডি। যারা নাকি 100 টাকা নিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মতো সামর্থ্য নাই, সেই ধরনের লোকদেরকে দিয়ে কিন্তু 100, 150, 200, 300 কোটি টাকার বিনিয়োগ তাদেরকে দেওয়া হয়েছে। এবং সেটা কারা করেছে? আমরা করেছি, আমরা ব্যাংকাররা করেছি। পরে বাংলাদেশ ব্যাংক গভর্নরও বলেন, কারোরই দায় এড়ানোর সুযোগ নেই। জানান, আগামীতে চাইলেই যে কেউ ব্যাংকের পরিচালক হতে পারবেন না। কে বসিয়ে দিচ্ছে, মেয়েকে বসিয়ে দিচ্ছে, অমুককে বসিয়ে দিচ্ছে, উইদাউট দ্য প্রপার কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, এজ, কোনো কিছু ছাড়া এগুলো হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যেন না হয় সেটার ব্যাপারে হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের বেলায় আমরা প্যানেল অলরেডি করা শুরু হয়ে গেছে। গভর্নর জানান, গেল 6 মাসে কেন্দ্রীয় ব্যাংকের নেয়া নীতিগুলো কাজ করতে শুরু করেছে। রাজস্ব বাড়ানো গেলে আইএমএফ ঋণের দরকার হবে না। And our financial position is very strong. Only area that we are weak is the budget, and revenue is the only solution for that. We have to work on that. তাহলে পরে আমাদের কোনো আইএমএফ দিকে তাকাতে হবে। I already told IMF I don't need your money. ব্যাংকের লুট হওয়া সম্পদ উদ্ধারে আলাদা টাস্কফোর্স কাজ করছে উল্লেখ করে গভর্নর বলেন, লুপাটকারীদের ব্যাংকের শেয়ার বাজেয়াপ্ত করে পাওনা আদায় করা হবে। সবকিছু তো আর শেষ হবে না, আমরা ফাউন্ডেশনটা দিয়ে যাব। পরবর্তী সরকার তাদের পলিটিক্যাল উইল থাকতে হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের তাগিদ দেন সিপিডির নির্বাহী পরিচালক। সাইবার অ্যাটাক হলো বাংলাদেশ ব্যাংকের উপরে, সো সেখান থেকে যে টাকাটা চলে গেল, সিআইডি রিপোর্ট দেওয়ার কথা 80 বার এই রিপোর্ট স্থগিত হয়েছে, বারবার ডেট পার হয়ে যাচ্ছে। কেন রিপোর্টটা জনসমক্ষে আসছে না? এর আগে আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে শিগগিরই এজেন্ট ব্যাংকিংয়ে 50% নারী এজেন্ট নিয়োগের আইন করার কথা জানান গভর্নর। এজেন্ট ব্যাংকিং 50% of the agents shall be women. রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।